শ্মশানে বাবার শেষকৃত্য চলছে, বাবার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। তখন মেয়ে ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখছে আর বলছে, আর কতক্ষণ দেরি আছে, আর কতক্ষণ লাগবে আপনাদের? আমাকে তো স্নান করতে হবে, রান্না করতে হবে, আমার খুব কাজে দেরি হয়ে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, আজ বলবো এক অসহায় পিতা ও মাতার ঘটনা। এটা কোনো অলৌকিক বা পৌরাণিক কাহিনী নয়, এই কলিযুগের বাস্তব কাহিনী। এক হরিয়ানার এক জায়গায় স্বামী স্ত্রী থাকতেন তার 3 কন্যাকে নিয়ে। স্বামী স্ত্রী খুব যত্নে লালন পালন করেছেন 3 কন্যাকে। 3 কন্যাকে সুশিক্ষিতা করেছেন। 3 জনেই 3 দিকপাল হয়েছে। তারা কেউ স্কুলের টিচার, কেউ বড় কোম্পানিতে চাকরি করেন। বাবা মা তাদের পুঁজি পাটা সমস্ত কিছু বেচে দিয়ে 3 মেয়েকে অনেক শিক্ষিত করেছেন। তাদের পুত্র সন্তান ছিল না বলে মনে একটু দুঃখ ছিল, কিন্তু 3 কন্যাকে ছেলের মতো করে মানুষ করেছেন, যাতে কেউ না বলতে পারে যে মেয়ে হয়েছে বলে হেলায় ফেলায় রেখেছে। বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি কোনো দিকে কার্পণ্য করেননি 3 কন্যাকে মানুষ করতে। প্রচুর খরচা করেছেন, যার যা শখ সাধ সমস্ত পূর্ণ করেছেন। 3 কন্যাকে পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপর তাদের যথোপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহও দিয়েছেন পিতামাতা। তারপর কিছু কাল পরে 3 কন্যা 3 দিকে চলে যায়। বাবা মা এক জায়গায় থাকে, পুরনো বাস্তু ভিটেতে থাকে। কিছুদিন পরে বাবার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যায়। তখন সব কিছু বিক্রি করে দেন, 3 কন্যাকে সমানভাবে দিয়ে দেন। কিন্তু বাবা মাকে কোনো সন্তান কাছে রাখতে চাননি। তখন বৃদ্ধ পিতা মাতা বৃদ্ধাশ্রমে চলে যান নিজেদের বাকি জীবনটুকু কাটাবার জন্য। তারা বৃদ্ধাশ্রমে চলে যান এবং সেখানে ভগবানের নাম নিয়ে দিন শুরু করেন। বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবেন, সেখানেই থাকেন। কিছুদিন পরে ভদ্রলোকের স্ত্রী মারা গেলেন, এবং ভদ্রলোকের স্ত্রী মারা যখন গেলেন তারপর থেকে ভদ্রলোক অসুস্থ হতে লাগলেন। বলা আসলে কি, অনেক দিনের সঙ্গী না, অনেক দিনের সঙ্গী, অনেক দিনের সাথী, সে যখন কাছ থেকে চলে যায় খুবই কষ্ট হয়, এটাই নিয়ম। তারপর ভদ্রলোকের স্ত্রীর চলে যাবার পর আস্তে আস্তে ভদ্রলোকও একটু একটু করে অসুস্থ হতে থাকেন। তারপর তার সন্তানরা কিন্তু তাও, যে মা চলে গেছে বাবাকে কেউ কাছে রেখে দেবে, তাও কিন্তু কেউ রাখেন। ভদ্রলোক বৃদ্ধের সময়ই থাকতেন। তারপর তিনি মারা গেছেন, তিনি রিসেন্ট মারা গেছেন 2-3 দিন আগে। 3 কন্যা সন্তান কেউ আসেনি, বাবার সাথে শেষ দেখাটা করতে কেউ আসেনি। তো এক কন্যা বলেছে যে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনারা অন্ত্যেষ্টিক্রিয়া করুন আর ভিডিও কলে আমাকে দেখাবেন, আমি দেখব। তো ভিডিও কলে তিনি দেখছেন বাবার অন্ত্যেষ্টি হচ্ছে, আর তখনই বলছেন যে আর কত দেরি হবে, আমাকে তো এবার চান করতে হবে, রান্না করতে হবে। অর্থাৎ আপনার জীবনের সমস্তটুকু দিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করবেন, লালন পালন করবেন, আপনার শখ সাধ সব কিছু বিসর্জন দিয়ে আপনি তাদের জীবনটা নতুন করে গড়ে দেবেন, অথচ শেষ সময়েও আপনার কাছে কেউ থাকবে না। কি সঙ্গে থাকবে বলুন তো? সেই হরির নাম। রাধে রাধে। ভগবানের নাম ছাড়া আপনার কাছে আর কিছুই থাকবে না। আপনি যা সঙ্গে করে নিয়ে এসেছেন সব আপনাকে এই ভবেই ফেলে চলে যেতে হবে। আপনার সাথে সবই পুড়ে ছাই হয়ে চলে গেল, শুধু রয়ে গেল আপনার কীর্তিটুকু। অনেকে বলছেন যে তাহলে সন্তানের জন্ম দিয়ে কী লাভ, সন্তানকে মানুষ করে কী লাভ। অনেকে বলছেন যাদের সন্তান হয়নি
তারা এইটা দেখে কি শিক্ষা লাভ করছেন? অনেকে বলছেন আমাদের সন্তান হয়নি, আমরা হয়তো অনেক ভালো আছি। সন্তান না হওয়ার যে কষ্টটা সেটা একরকম, আবার সন্তান হয়ে দুঃখ দেয়া, কষ্ট দেওয়া, যন্ত্রণা দেয়া, সেই কষ্ট আর এক কষ্ট। তাহলে পৃথিবীতে আপনার কে? আমরা সব আমার আমার করি, আমার এটা, আমার ওটা, আমার সেটা, কিন্তু বাস্তবে আমার বলে কিছু নেই। আমরা যা এনেছি সঙ্গে সব সেখান থেকেই এনেছি, আবার সব সেখানেই দিয়ে চলে যেতে হবে। আমরা এসেছি সংসারে একটা খেলা ঘরে খেলা করতে। এখানে খেলা ছোটোবেলায় যেমন আমরা খেলা ঘরে পুতুল খেলা করতাম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কিছু নিয়ে, আবার খেলাঘর ভঙ্গ হলে আমরা বাড়ি ফিরে চলে যেতাম, ওখানে সব পড়ে থাকতো। সব কিছু যে রান্নাবাটি খেলতাম সমস্ত কিছু পড়ে থাকতো, আমরা আবার ঘরের ভেতর ঢুকে যেতাম, তাই না? এইটাও তাই, ঠিক তাই। আপনি মানুষ করলেন, জন্ম দিলেন, তাদেরকে নিজের পায়ে দাঁড় করালেন, তারা তাদের মতো হলো, আপনারা কিন্তু সেই একাই রয়ে গেলেন। কিছু করার নেই, যেটা হবার সেটা হবে, আপনি কোনো কিছু রদ করতে পারবেন না, আমরা কোনো কিছু রদ করতে পারবো না। আমরা একটাই পারবো যে ঈশ্বরের নাম করতে, ঈশ্বরের নাম নিয়ে চলতে। কেমন লাগলো আপনাদের এই ঘটনা? খুব কষ্ট হলো না? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো না? হ্যাঁ, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। যাদের সন্তান আছে, যাদের সন্তান দূরে থাকে, একটু কষ্ট হবে, কিছু করার নেই, এটাই জীবন, এটাই মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে বলে যাবেন।